সো গাইস, অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো ডুফাল্যাক সিরাপ এর সম্বন্ধে। ডুফাল্যাক সিরাপ কেন খায় এবং এই সিরাপ খাওয়ার সঠিক নিয়ম কখন ও কত এমএল করে এই সিরাপটি খাওয়া হয় এবং এই সিরাপের নতুন এমআরপি কত এবং আপনারা চাইলে এই ডুফাল্যাক সিরাপটি কোথা থেকে পারচেস করবেন এবং এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের। অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডুফাল্যাক সিরাপ, যেটা পুরো কম্পোজিশন হলো ল্যাকটোলুজ সলিউশন এবং যেটা ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাবট কোম্পানি। আর এই মুহূর্তে যদি আমরা এই সিরাপটির প্রাইস দেখি, এই মুহূর্তে এই সিরাপটির প্রাইস আছে 193 টাকা 72 পয়সা। এখানে এর ব্যাচ নাম্বার ও এক্সপায়ারি ডেট, এটি একটি কন্টেনার, এটা 150 ml এর প্যাক, যার প্রাইস হলো 193 টাকা। ডুফাল্যাক সিরাপ আপনারা কি কি কারণে খেতে পারবেন? ডুফাল্যাক সিরাপ আপনাদের যদি পায়খানার সমস্যা হয়, দীর্ঘদিনের পায়খানার সমস্যা, যেমন শক্ত পায়খানা, পায়খানা করতে গিয়ে অনেক কষ্ট হয় বা পায়খানা হয় না, সারাদিনের পরেও আপনার সকালে পায়খানা ঠিক মতো পরিষ্কার ভাবে হয় না, সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এই ডুফাল্যাক সিরাপটি ব্যবহার করে থাকে। আপনার শক্ত পায়খানাকে গলিয়ে নরম করে বার করতে সাহায্য করে এই ডুফাল্যাক সিরাপ, যার ফলে আপনার আর পায়খানার কোনো সমস্যা থাকে না এবং পায়খানার সমস্যা না হলে কিন্তু আপনার সারাদিনের মন ও ভালো থাকবে এবং শরীরও কিন্তু থাকবে সুস্থ। এই সিরাপটি যদি আমরা খাওয়ার নিয়ম দেখি, তাহলে এখানে কিন্তু এর খাওয়ার নিয়ম কিন্তু পুরো মেনশন করা আছে। এখানে দেয়া আছে অ্যাডাল্টদের জন্য 15 থেকে 45 ml, আর চাইল্ড মানে 7 থেকে 14 বছর বয়সের জন্য 15 ml করে। তার থেকে আরো বাচ্চা যারা, তাদের জন্য 1 থেকে 6 বছর বাচ্চাদের জন্য 5 থেকে 10 ml। তার থেকে যারা আরো ছোট আন্ডার 1 ইয়ার, তাদের জন্য আপ টু 5 ml। তবে কিন্তু এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন এবং এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই এরকম একবার ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তারপরেই কিন্তু এই সিরাপটি ব্যবহার করবেন। এবং এই সিরাপটি ব্যবহারের ক্ষেত্রে অনেকেরা যে ভুলটি করে থাকে, তারা হলো এই সিরাপটি ব্যবহার যখন করে, কেউ একবার খায় সকালে, কেউ খায় দুপুরে, বা কেউ খায় সন্ধে, বা কেউ খায় রাতে। আমি এখানে বলবো এই সিরাপটি আপনারা যখনই খাবেন চেষ্টা করবেন রাত্রে খাওয়ার পরে শোয়ার সময় আপনারা এই সিরাপটি আপনাদের ডক্টররা যে পরিমাণে বলে দেবেন, সেটা 5, 10, 15, 20, 25 সেই ml পর্যন্ত আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন। এবং একটা কথা খেয়াল রাখবেন, সিরাপটি খাওয়ার যখনই খাবেন কন্টিনিউ চেষ্টা করবেন যে একই টাইমে যেন এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কোনোদিন খেলেন রাত্রে, কোনোদিন খেলেন দুপুরে, বা কোনোদিন আবার খেলেন সকালে, এইভাবে না খেয়ে আপনারা চেষ্টা করবেন এই সিরাপটি যখনই খাবেন রাত্রে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন। সিরাপের যদি আমরা সাইড এফেক্ট দেখি, তাহলে এই সিরাপের সাইড এফেক্ট বলতে, যদি আপনার শরীরে স্যুট না হয় সেক্ষেত্রে আপনার পেটে ব্যথা বা বমি বমি ভাব বা বমি হতে পারে, বা আপনার যদি পায়খানার সমস্যা আরো বেড়ে যেতে পারে। তাই সিরাপটি যখনই খাবেন ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। আর এই সিরাপটা আপনারা চাইলে ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।